মেলা মেলা মেলা। তো আমরা গেছিলাম গতকালকে খার্চি মেলাতে। এই যে দেখতে পারতেছো এই রাস্তাটা, এটা অনেকটা লম্বা রাস্তা, কিন্তু এটা অনেকটা রাস্তা পার হয়ে সেটা যাইতে লাগবে মন্দিরে। তো অনেকটা রাস্তা আমরা হাইটটা সেরা ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে। কিছুটা রাস্তা পার হয়েছে, আমার হাজব্যান্ড কইতাছে দাঁড়াও একটু ঠান্ডা খেলে, ঠান্ডা খেয়ে শরীরটা ঠান্ডা করলে। তারপর আমরা মা, ছেলে আর হাজব্যান্ড আমরা তিনজনই কোল্ড ড্রিঙ্কস খাই নিলাম, খাই সেরা আবার রওনা দিলাম। তো সামনে গিয়ে সেটা এবার চুড়ি পছন্দ হয়েছে একটা দোকানে, তো চুড়ি কিনছি। চুড়ি কিনা সেরাই যে চুড়িগুলো দেখতেছো, হাজব্যান্ডে কইলাম চুড়ি কিনা তো আমার ভালো লাগছে, এই চুড়িগুলো হাজব্যান্ড কিনা দিলাম। তারপর হাজব্যান্ড কোথায় চলো এখন নাকি মদ কি কোয়া দেখবো। তারপর মদ কি কোয়া এক এক করে সেরা ছেলেরে মানে ঘুরাইছে, এটা খাওয়াইছে সেটা খাওয়াইছে। তো তারপর এখনও কিন্তু মন্দিরে যাওয়ার কিন্তু হয় না, গেছিলাম মন্দির কিন্তু আরও অনেকটা ভিতরে, ঠিক আছে। তো এখান থেকে আমি কসমেটিক জিনিস চুড়ি, তারপর কিটা কিটা কিনছি জানি, চুড়ি কিনছি, গলার কানের, হ্যাঁ কানের টানে ওই টুকিটাকে অনেক কিছু কিনছি। যাই হোক, তো সব কিনা সেটা আবার এই যে তারপরে এখানে তারা ভাবছিল আবার লস্যিও খাইছে। আমি লস্যিটা খাইছি না, যে আমি খাইতাম না, তারা দুজনেই খাইছে। তো লস্যি তারা খাইতেছে, এর মধ্যে আমি আবার গেছি গিয়া কেনাকাটা করতাম যে তোমরা খাও আমি যাই। আমি আবার বেঁকে গেছি গিয়া কসমেটিক্সের দোকানে, আর আমি আমার অন্য কিছু কিনতে যাম, ঠিক আছে। কে পছন্দ হয়েছে না, পরে তারা আবার আই পড়ছে আমার লগে, আবার গেলাম মন্দিরে দেখে। আর দেখো ভিড়টা দেখো, এই যে মন্দিরের যে গেটটা দেখো কি ভিড়, বাপরে বাপ। তারপর আবার লোকেরা কয় কি আজকে নাকি ভিড় বলে কম, ওই গতকালকে নাকি ভিড় প্রচণ্ড ভিড় নাকি আসছিল। আর কি কই এত ভিড় গিয়ে পড়েছি, তারপরে নাকি ভিড় কম। যাই হোক, তো অনেকটা কষ্ট করে মন্দিরের ভিতরে গেলাম, তারপর অনেক ভিড়, ঠিক আছে। অনেকটা পথ কিন্তু যেতে লাগছে আমার। আমি তো ভিডিওটা কাইটটা মাইটটা করে তোমরা দেখাইতেছি, কিন্তু অনেক কষ্ট করে মন্দিরে ঢুকলাম। তো এই যে লাইন, এখন এইখানে লাইন ধরছি আমরা মন্দিরের ভিতর ঢোকার লেগে। বেকার বেকার এই লম্বা লাইনটা ধরলাম, কারণ আমি বুক দিতাম না। আর আমি যেখানে বুক দেওয়া হয় আমি এই লাইনে এত সময় ধরে দাঁড়াইয়া গেলাম, মানে ঘন্টা দেড় ঘন্টা সময় মানে এই লাইনটাকে ধরে রাখছিলাম। তারপর যখন সামনে গেলাম তখন কইতেছে এই যে সিকিউরিটি গার্ড, তারা কইতেছে মন মানে বুক না দিলে আপনার এদিকে আইতে লাগতো না। মানে পুরা রাস্তা মানে লাইন দিয়ে গেলাম, এখন করে না এটা না, তাহলে আপনি বাইরে যান কে কি করুন। এক দেড় ঘন্টা সময় পার করে সেটা গেলাম, গিয়ে সেটা করে না এটা নাকি যারা বুক দেবে তারার লেগে। এমন শুধু আমার একলা নাই, আমার অনেকেরই হয়েছে, ভাবছে সবাই তো নিজের লাইন, তো এইটাই হইতো আমরা লাইন। যাই হোক, তো এটা করে সেটা গেলাম ঘুরে টুরে আবার ওই মন্দিরের ভিতরে। এই যে দেখো 14 দেবতা, এখানে কিন্তু 14টা দেবতা আছে, কিন্তু এর মধ্যে এখানে তো সব 14টা দেবতার মধ্যে নাকি 13টা দেবতা নাকি সোনাদের তৈরি, আর একটা নাকি রূপার তৈরি। একটা দেবতা নাকি হারাই গেছে গা। তো অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে, আমি এত কিছু জানি না। যাই হোক, তারপর মেলে এটা হলো আরেকটা মন্দির, এটার মধ্যে যেন কি আছে এটা আমি ঠিক জানি না। এর লেগে আমি মানে কাছে গেছি মন্দিরটার, গিয়ে সেটা ভিতরটা ভালো করে দেখছি না, আয় পড়ছি। আমি 14 দেবতা বাড়িতে যাই ঠিক, কিন্তু এই মন্দিরটার ভিতরে কোনো সময় গেছি না। এটা এটা কি তোমরা কি জানো নি? জানলে কই আছেন, আমি সত্যি জানি না এটা কি। তো এই যে দেখতেছো, তার একটু সামনে যাই, গিয়ে দেখাই তোমরা। এই যে দেখো আমি এইটুকুই রাস্তা গেছি, আর তাছাড়া এই যে মানে মেইন যে দরজাটার সামনে লোকজন আসছিল, এর লেগে আর বেশি ভিতরে ঢুকছি না, যে এটা কি না কি আমি এর লেগে গেলাম না আর কি। পরে আমি এখান থেকে আই পড়লাম, আর বেশি ভিতরে ঢুকছি না, না দেখে আই পড়ছি। তো তো এখান থেকে বাইরে এসে সামনে গিয়ে দেখি মা কালী। মা কালীর দর্শন করে সেরা পরে বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ রাত হয়ে গেছে গা। আর এখানে গেছি না কয়টা ফটো তুলছিলাম, আর দেখো এখান থেকে আশীর্বাদ করতেছে সবাই, আমারও করছে। আমারটা তার ভিডিওতে করলাম না। যাই হোক, আমার দেখে খুবই ভালো লাগছে। এখন বাড়ি যাওয়ার পালা। আর আমার হাজবেন্ডের ছেলে অনেকটা সময় আমার লেগে অপেক্ষা করছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।